নমস্কার, আমাদের চ্যানেল রান্নার এবিসিডিতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম, তন্দুরি রুটি। খুব ইজি বানানো। এর জন্য প্রথমে ময়দা নিয়ে নিচ্ছি 3 কাপ। এবার দিয়ে দেব নুন 1 টিস্পুন, চিনিও দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। এবার দিয়ে দিচ্ছি সাদা তেল 1 টেবিল স্পুন। এখানে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং পাউডার। দই দিয়ে দিচ্ছি হাফ কাপ। দইটা দিলে আমাদের ডোটা খুব নরম হবে। এবার এটাকে ভালো করে মাখতে হবে, এমনভাবে মাখতে হবে যাতে এই ময়দার মধ্যে আমি যা যা দিলাম সেগুলো যেন সমানভাবে থাকে সব জায়গাটায়। জলটা দেওয়ার আগে কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটা ডো বানিয়ে নেব। একবারে কিন্তু পুরো জলটা দিয়ে দেবে না, অল্প অল্প করে জল দিয়ে মাখতে থাকবে। দেখো ডোটা কত সফট হয়ে গেছে, একদম নরম। মাখা হয়ে গেলে এতে আমি আরও হাফ টেবিল স্পুন সাদা তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আর একটুখানি মেখে নিচ্ছি। বুঝতে পারছো এটা কতটা সফট হয়েছে? এবার এটাকে আমি 3-4 ঘন্টার জন্য এভাবে চাপা দিয়ে রেখে দিচ্ছি। এর কভারটা আমার এয়ারটাইট, তোমরাও কিন্তু কোনো এয়ারটাইট কিছুর মধ্যেই এটা রাখবে। এবার 3-4 ঘন্টা হয়ে গেছে। দেখো আটাটা কত নরম হয়েছে। এটাকে আমি আরেকটুখানি মেখে নিচ্ছি। রুটি বা পরোটার জন্য যেরকম লেচি আমরা বানাই সেরকম সাইজেরই একটু লেচি বানিয়ে নেব। লেচিগুলো কিন্তু খুব ছোটও হবে না। এবার সামান্য একটু ময়দা ছড়িয়ে এটাকে বেলে নিতে হবে। আরেকটা জিনিস, এটাকে তোমরা দেখবে যতই বেলবে তত কিন্তু এটা আরো ছোট হয়ে যাবে। সুতরাং একটা করে বেলেই রুটিটা সঙ্গে সঙ্গে বানিয়ে নিতে হবে, না হলে কিন্তু তোমরা দেখছো যতই আমি এটাকে টেনে বড় করার চেষ্টা করছি এটা কিন্তু আবার সেই ছোট হয়ে যাচ্ছে। তাই জন্য একটা বানিয়ে নেওয়ার পরেই কিন্তু আমরা রুটিটা সেঁকে নেব। খুব বেশি পাতলা করারও দরকার নেই, মোটামুটি সাইজের হলেই হবে, কারণ এই রুটিটা কিন্তু ভীষণই নরম হবে। এর থিকনেসটা আমি বেলার পরে তোমাদেরকে দেখিয়ে দেব। এটা কিন্তু খুব পাতলা রাখবে না।
এই দেখো, এটা কিন্তু খুব পাতলা আমি করিনি। এবার চাটুটা গরম বসিয়ে দিয়েছি। এবার রুটির একটা দিকে আমরা জল লাগিয়ে নেব সামান্য একটু। আমি এখানে একটা ব্রাশ দিয়ে জলটা লাগিয়ে নিচ্ছি। জলের দিকটাই কিন্তু চাটুতে থাকবে। চাটুটা গরম হয়ে গেলে এটা আমি দিয়ে দিলাম চাটুতে। এ দেখো ফুলতে শুরু করেছে। এভাবে আমি একটা বাটিতে জল রেখে দিয়েছি, সেখান থেকেই আমি জলটা লাগিয়ে নেব প্রত্যেকটা রুটিতে। এবার চাটুটাকে বা তাওয়াটাকে উল্টে এরকম আগুনের ওপর ধরতে হবে। জলটা লাগিয়েছিলাম কেন, এবার নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। জলটা লাগানোর জন্য কিন্তু রুটিটা চাটুতে আটকে থাকবে, পড়ে যাবে না। যেহেতু আমাদের কাছে তন্দুর নেই, তন্দুরি রুটি তন্দুরের মধ্যে করা হয়, সবার বাড়িতে তো আর তন্দুর থাকে না, সেই জন্য এটা হচ্ছে একটা হ্যাক। ব্যাস, দেখো আমাদের তন্দুরি রুটি কিন্তু রেডি হয়ে গেছে। পেছন থেকেও রেডি, আর সামনে থেকে তো তোমরা দেখলেই। এটা আমাদের কমপ্লিট। তোমাদেরকে আমি আরো একটা রুটি দেখাচ্ছি, অন্য অ্যাঙ্গেল থেকে দেখাবো। এটারও একদিকে আমি একইভাবে জল লাগিয়ে নেব। খুব বেশি জল লাগাবে না, যেটুকুনি দরকার পুরো জায়গাটায় লাগিয়ে নেওয়ার চেষ্টা করো। তন্দুরি রুটি কিন্তু যে কোনো জিনিসের সঙ্গে খুব ভালো লাগে। ভেজ কোনো আইটেম, নন ভেজ কোনো আইটেম, সব কিছুর সঙ্গেই তন্দুরি রুটি ভীষণই ভালো লাগে। এবার দেখো, এটাকে আমি আবার উল্টে দিলাম। আগুনের তাপে একটা দিক পুরোটা সেঁকে যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ আশা করি। আমি চেষ্টা করছি পুরোটা ভালোভাবে দেখানোর। তোমরা বুঝতে পারলে তো কোন টেকনিকে আমি এটা করছি? তোমরা বাড়িতে কিন্তু এটা অবশ্যই ট্রাই করবে। তাহলে আমাদের তন্দুরি রুটি রেডি হয়ে গেছে। এটাকে যে কোনো আইটেমের সঙ্গে সার্ভ করে দেবে, আর গরম গরম খেতে হবে। তাহলে রেসিপিটা কেমন লাগলো? ভিডিওটা লাস্ট অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা পছন্দ হলে ভিডিওটাকে লাইক করে দিও। যারা খেতে আর রাঁধতে ভালোবাসে তাদের সঙ্গে শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দিও। আবার দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে। আজকের মতন বাই বাই।